অন্যের অট্টালিকা দেখে কখনো নিজের পরিবারকে ছোট ভাববেন না। নিজের যে আছে তাকে সম্মান করবেন সবসময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। ওয়েলকাম আমার আরেকটা ব্লগে। কেমন আছেন আপনারা? সবুজে ঘেরা আমাদের বাড়িটা দেখছিলাম। যদিও এটা গ্রামের বাড়ি, গ্রামে থাকি আমরা, কিন্তু সত্যি এত সুন্দর লাগে চারপাশটায়। এমন সবুজের মাঝে থাকতে যে কোনো মানুষের মন চাইবে। সবুজের মাঝে থাকতে কার না ভালো লাগে? আমার তো মনে হয় সবারই ভালো লাগে। তো এই তো আজকে রান্না হবে এখানে সকাল সকাল, এখানে আজকে সিমের বিচি রান্না হবে আর সাথে মুরগি রান্না হবে। তো আগে মুরগিটা বসাই দিয়েছি। তো মুরগি রান্নার জন্য এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ আর 2টা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ এটার সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছে। আদা রসুন সব একসাথে করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এটা আসলে একদমই সহজ পদ্ধতিতে মুরগি রান্না, মানে এটার মতো সহজ পদ্ধতিতে মুরগি রান্না আর কোনোটাই নাই। তো আমি যত সহজে রান্না করতে পারি সবটাই ট্রাই করি। সত্যি কথা বলতে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, কোনোভাবে ভালো লাগে না। তবু ওই যে আসলে আমার খাইতে হইলে, একটু বাঁচতে হইলে রান্না টান্না করতেই হয়, কিচ্ছু করার নাই। তো যাই হোক, এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর কি, আর সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো অনেকে আছেন না, এই যে অন্যের যখন একটু বেশি কিছু দেখেন, হোক এটা বিল্ডিং, হোক এটা ঘর, হোক না হোক তার হলো ভিউ, অনেকে আছেন এটা নিয়ে আসলে অনেক হিংসে করেন, অনেক কিছু করেন, আসলে কিন্তু এগুলো ঠিক না। আর সবাই সব সময় নিজের যা আছে তাকে সম্মান করেন, আস্তে আস্তে এগোতে চেষ্টা করেন, দেখবেন একদিন সবকিছুই হবে। অন্যের কিছু দেখে বাড়াবাড়ি করা বা এটা নিয়ে অনেক আগ্রহ দেখানো, আসলে এগুলো কিন্তু কখনো ঠিক না। আমার কাছে মনে হয় নিজে যা আছে তা নিয়ে পড়ে থাকাই ভালো। এর মাধ্যমে কিন্তু আর যাই হোক শান্তি থাকে, নিজের মনে কোনো আফসোস আসে না। আর যদি অন্যকে নিয়ে বাড়াবাড়ি করতে যাই তাহলে মনের মধ্যে আফসোস চলে আসে, কেন আমার এটা হয়নি, কেন আমার ওটা হয়নি, এসব আর কি। তো অনেকে আছেন, তাদেরকে বলবো অন্যের অট্টালিকা দেখে নিজের কোনো ঘরকে কখনো ছোট করবেন না, নিজের যা আছে তা নিয়ে থাকার চেষ্টা করবেন। এই তো মুরগির মাংসটা রান্না হওয়ার পরে এখানে আমার সিমের বেশি বসাই দিয়েছি, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর এই তো একটু সব ধরনের মশলা একটু একটু দিয়ে, খুবই কম মশলা রান্না হবে, অল্প অল্প একটু একটু দিয়ে তারপর এটা কষিয়ে নিয়ে তো এখানে এখন রান্না হবে আর কি সিমের বেশি। তো এখানে একটা ইলিশ মাছ মাঝারি সাইজের নেওয়া হয়েছে আর কি, তা ওটা দিয়ে রান্না হবে, পুরোটাই রান্না হবে। যেহেতু আজকে খুব বেশি তরকারি রান্না হবে না, সেজন্য সব মাছ দিয়ে এটা আসলে রান্না হবে। আমার যখন ওই পেজে 2 মিলিয়ন ভিউজ, অনেক আছে এমনিতে ভালো ভিউজ হইতো, তো অনেক আপুরা সেটা নিয়ে আসলে আমাকে অনেক কথা বলেছে, আমি নাকি অনেক পলিটিক্স জানি, অনেক কিছু জানি। আমার এগুলি ভিডিওগুলি ভাইরাল হয়, তাদের ভাইরাল কেন হচ্ছে না সেটা নিয়ে টিপস দেওয়ার জন্য। আসলে কোনো টিপস নাই, মানে আসলে সত্যিকার অর্থে কোনো টিপস নাই। একটা ভালো ভিডিও মেক করলে আর এই ভিডিও যদি ভালো হয় বা ভালোভাবে যদি এটার মধ্যে উপস্থাপন করা হয়, তাহলে আজ না হয় কাল, কাল না হয় পরশু ঠিকই ভিডিওর ভিউজ চলে আসবে, মিলিয়ন হবে, সবই হবে। আমার এই যে এখন এই পেজে ভিডিও ছিল, এটার মধ্যে মাঝে মাঝে 10 ভিউ হয়, 5 ভিউ হয়। তো আমি যদি পলিটিক্স জানতাম তাহলে আমার এই পেজের মধ্যে অবশ্যই ভালো ভিউ হইতো, তাই না? কিন্তু ওই আপুদেরকে বোঝানো যায় না, তারা মনে করে আমি অনেক কিছু জানি, জানি আমার ভিডিও ভাইরাল করতেছি, তাদেরকে বলতেছি না। 4-5 জন আপু আমার সাথে তো একদমই রাগ। তো রাগ করে না পুরো, আমি সত্যি কিছু জানি না কিভাবে ভিডিও ভাইরাল হয়, জাস্ট ভিডিও বানানো, তারপর ছাড়া, তারপরে দেওয়ার পরে কিন্তু নিচ থেকে একটা সময়ের পর ভিডিও ভাইরাল হয়। এটা জাস্ট পুরোটাই ফেসবুকের হাতে। তো ভালো থাকবেন সবাই, বা অন্যের কিছু না তাকিয়ে নিজের ভালো ভালো ভিডিও বানান আর ভাইরাল হওয়া, অবশ্যই ভাইরাল হবেন। ভালো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই।